সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি পাঁচচাতু লেকের পাশে একটা হোটেলে। তো আজ এই হোটেল থেকে বেরোচ্ছি। আমরা এখন প্রথমে যাব পাঁচচাতু ভ্যালি, তারপর পালানি জলপ্রপাত, তারপরে হচ্ছে পাঁচচাতু লেক ঘুরবো, আর সবশেষে ছিন্নমস্তা মন্দির যাব। তো চলুন, এই প্ল্যানগুলো আমাদের আজকে পরপর আছে। তো সেই প্ল্যানগুলো আমরা সম্পন্ন করি, আপনারাও সঙ্গে থাকুন আমাদের। তো আমরা পাঁচচাতু লেকের সামনে যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে প্রথমে রওনা দিয়ে দিলাম পাঁচচাতু ভ্যালির উদ্দেশ্যে। পাঁচচাতু ভ্যালি ঘুরে তারপর আপনাদের পাঁচচাতু লেক তারপরে দেখাবো। এখন ঘুরে আসি পাঁচচাতু ভ্যালিতে। তো চলুন এখন উপভোগ করুন পাঁচচাতু যে ভ্যালি, সেই ভ্যালির সৌন্দর্য। এখান থেকে দেখাচ্ছে 5.4 কিলোমিটার। এবার এখান থেকে আমরা যে পাহাড়ের জিগজ্যাগ রোড, যে জিগজ্যাগ রোডে ওঠা শুরু করে দিলাম। দেখুন এখান থেকে শার্প শার্প টার্নিংগুলো আসছে এবং খাড়াই রাস্তা জিগজ্যাগ। যদিও কালকে আমরা যে ভয়ঙ্কর খাড়াই অভিজ্ঞতা অর্জন করেছি তার তুলনায় কম। তো জিগজ্যাগ রোড, যেটা সবাই দেখতে আসে পাঁচচাতু ভ্যালির আসল আকর্ষণ, সেই জিগজ্যাগ রোডে আমরা ওটা শুরু করে দিয়েছি। ঠিক ওপরে যাব, যে ভিউ পয়েন্টে যাব, সেখান থেকে পুরো এই জিগজ্যাগগুলো ক্লিয়ার দেখা যাবে। ঠিক এরকম একটা দৃশ্য আমরা সিল্ক রুটে পেয়েছিলাম। চলে আসলাম পাঁচচাতু ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো ভ্যালির ভিউটা পাওয়া যাবে, সেই কারণেই এই জায়গাটা এতটা পপুলার। তো ফাইনালি এসে পৌঁছালাম রাঁচির সবথেকে আকর্ষণীয় জায়গা পাঁচচাতু ভ্যালিতে। আর এই পাঁচচাতু ভ্যালি থেকে জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে এখানে সুন্দরভাবে। আর এক পাশে জিগজ্যাগ রোড, আর এক পাশে পাহাড়ের রেঞ্জ, আর এক পাশে দেখা যাচ্ছে পাঁচচাতু ড্যাম। তো এখানকার একটা অপরূপ সুন্দর ড্রোন ভিউ আমরা এখান থেকে নিয়েছি। তো আপনারা এই পাঁচচাতু ভ্যালির ড্রোন ভিউটা উপভোগ করুন। তো আপনারা এতক্ষণ উপভোগ করলেন পাঁচচাতু ভ্যালির অপরূপ সৌন্দর্য। এবার আমরা পাঁচচাতু ভ্যালি থেকে বেরিয়ে পড়েছি পালানি ওয়াটারফলসের উদ্দেশ্যে। এই জিগজ্যাগ রোডটা খুব সুন্দর, কিন্তু খুব অল্প, জিগজ্যাগটা খুবই অল্প। মানে এর আগে আমরা একটা জিগজ্যাগের সম্মুখীন হয়েছিলাম সিল্ক রুটে গিয়ে, সেটা এর থেকে অনেক বেশি জিগজ্যাগ এবং অনেক খাড়াই। তো এটা অল্প, খুবই অল্প, কিন্তু তবুও সুন্দর। প্রকৃতি সবসময় সুন্দর, পাহাড় সবসময় সুন্দর। তো চলুন এবার আমরা যাই পালানি ওয়াটারফলসে। कितना का?
পালানি ওয়াটারফলসে যাওয়ার আগে 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়। টিকিট কেটে আমরা এখন প্রবেশ করছি। তো আমরা প্রবেশ করছি পালানি ওয়াটারফলের ভিতরে। এখানে মনে হয় হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা, দেখা যাক। তো আমরা প্রবেশ করলাম পালানি ওয়াটারফলের ভিতরে। আমার হেলমেটে লাগানো ক্যামেরাতেই আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আর রৌদ্র খুব, আর এখান থেকে ওয়াটারফল দেখা যাচ্ছে, দেখুন ওই দূরে ওয়াটারফল। কিন্তু জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, বেশ ভালো লাগছে, একটা ছোট্ট পার্কের মতো। কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগতো। ওয়েদারটা এখানে প্রচণ্ড গরম। ছোট ছোট করে বসার জায়গা করা আছে। তো পালানি ওয়াটারফল দেখে আমরা বেরিয়ে পড়লাম। এতটাই রৌদ্রের তাপ বেড়ে গেছে যে পালানি ওয়াটারফলের ভিতরে হেঁটে হেঁটে ভিডিও করার মতো আর ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই হলো না। সেই জন্য আপনাদের জন্য এই ছোট্ট ড্রোন ভিউটা রাখলাম। পর আমরা যাব পাত্রাতু লেকে। আর পাত্রাতু লেকের যে সরোবর বিহার যে রিসর্টটা আছে, ওখানে যে পার্ক আছে, ওখানে একটু যাব। আশিয়ানা পার্কে যাওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়েছে, তো ওখানে একটু যাব। পার্কে যাওয়ার না থাকলে সত্যি কথা বলতে ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি সঙ্গে বাচ্চা থাকে, পার্কে যাওয়ার ব্যাপার থাকে, তাহলেই যাবেন। তা নাহলে এই লেকে যাওয়ার জন্য ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। লেকে যাওয়ার জন্য দেখবেন প্রচুর বোটিং পয়েন্ট আছে রাস্তার পাশ দিয়ে। সেই সমস্ত বোটিং পয়েন্ট থেকে আপনারা বোটিং সেরে নিতে পারেন, তাতে আপনাদের খরচাটা একটু কম হতে হবে। তো যাই হোক, আমরা তো একটু সরোবর বিহারে যাবো পার্কে ঘোরার জন্যে। চলুন সেখানে গিয়ে সেখানকার ভিউ আপনাদেরকে দেখাবো। সরোবর বিহারে প্রবেশ করার জন্যে যে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। এখানে পার হেড 20 টাকা করে টিকিট পড়ে। কিন্তু সবথেকে খারাপ বিষয় হলো এখানে কোনো ক্যাশ নেওয়া হয় না, একমাত্র ইউপিআই আপনাকে পেমেন্ট করতে হবে। কাজেই যারা অনলাইন সম্পর্কে খুব একটা ওয়াকিবহল নয়, তাদের জন্য সত্যিই এটা একটা সমস্যাজনক বিষয়। আমরা প্রবেশ করলাম সরোবর বিহার পার্কের ভিতরে। খুব সুন্দর করে প্রকৃতির মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখা একটা পার্ক। ছোট ছোট বাচ্চাদের খেলার জন্যে দারুণ একটা জায়গা। আশিয়ানা তো এখানে এসে খেলায় ব্যস্ত। এখানে অরিজিনাল ভয়েসটা রাখতে পারলাম না। একটা ছোট্ট বাচ্চা এতটাই কাঁদছিল যে ইস্যুর ভয়ে আমাকে সাউন্ড কাট করতে হলো। তো হালকা মিউজিকের সঙ্গে একটু উপভোগ করুন পার্কটা। এসে পৌঁছালাম সরোবর বিহারের বোটিং প্লেসে। পার্কের ভিতর দিয়েই এই জায়গায় আসার জন্যে রাস্তা করা আছে। তো চলুন একবার জেনে নেওয়া যাক এখানকার বোটিংয়ের কী রেট আছে। বিভিন্ন ওয়াটার রাইড ছাড়াও দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ফুড স্টলও বসেছে। कितना का चार्ज चार्ज कितने का? 750 है। 750 स्पीड बोट का। 3 রাউন্ডে পার হেড 750 টাকা করে। সত্যি কথা বলতে রেটটা আমার যথেষ্ট বেশি বলেই মনে হয়েছে। স্পিড বোট ছাড়াও এখানে নর্মাল বোট রাইড, ব্যানানা রাইড, বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিও আছে।
আর আপনারাও যদি মনে করেন সরোবর বিহারের এই পয়েন্টে আসবেন না, তাহলেও কিন্তু আপনারা এই পাত্রাতু লেকে বোটিং করতেই পারবেন, কারণ এই সরোবর বিহার ছাড়াও রাস্তার পাশে বহু বোটিং পয়েন্ট আছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সরোবর বিহারের এই বোটিং পয়েন্টটি পপুলার হয়েছে, সেই কারণে এখানে একটু ক্রাশ বেশি। আমরা পাত্রাতু ড্যামের পার্কে কিছুক্ষণ ঘুরে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম রাজরাপ্পা ছিন্নমস্তা কালী মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। তো আমরা এখন মায়ের মন্দির দর্শন করব, তারপর রাঁচির উদ্দেশ্যে রওনা দেব। क्या चाहिए? कलकत्ता से आ रहा है। हाँ हाँ सॉरी, इसमें ड्रोन है और घूमने। हाँ कलकत्ता से आ रहा है, कलकत्ता से। हो गया। আমরা যারা প্রপার রুলস মেনে রাইড করি তাদের জন্য রাস্তাঘাটে পুলিশ চেকিং হওয়াটা ভালো বিষয়। কিন্তু সবথেকে বড় জিনিস একটা কেউ খেয়াল করেছেন? কলকাতা থেকে আসছি এটা শোনার পরে পুলিশ কর্তার মুখের হাসিটা কি সুন্দর চওড়া হয়েছিল, যেটা দেখে একজন কলকাতাবাসী হিসেবে সত্যি গর্বে বুকটা ভরে গেল। আমরা এসে পৌঁছালাম রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরের পাশাপাশি, মেন গেট পার হলাম। এখান থেকে আর দেখাচ্ছে 600 মিটার। মন্দিরের গেটের বাইরে দেখতে পাবেন সারি সারি প্রচুর দোকান পুজোর ডালি সাজিয়ে অপেক্ষা করছে আমাদের জন্যে। আমরা চলে এসেছি রাজরাপ্পা মন্দিরের ভিতরে, প্রবেশ করছি। মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমরা। মন্দিরের ভিতরে হয়তো ছবি নেওয়া যাবে না, আমরা অলরেডি এখানে ডালা নিয়ে নিয়েছি। সব রকম ডালা মিলিয়ে আমরা কত নিল? 300 টাকা না? 300 টাকা ডালা নিয়েছি। আর ভিতরে মায়ের মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে না, তো বাইরে থেকে যতটুকু পারি ততটুকু আপনাকে দেখাবো। তো চলুন ভিতরে ধীরে ধীরে প্রবেশ করি। আমি জানি না কতদূর পর্যন্ত ক্যামেরা অ্যালাউ করবে, কতদূর পর্যন্ত ক্যামেরা অ্যালাউ করবে জানি না। তো যেই যাই দেখি, যতদূর পর্যন্ত অ্যালাউ করে ততদূর অবশ্যই দেখব। তো মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম। এবার আমরা এই পেছনে একটা স্পট আছে যেখানে নদীতে বোটিং করা যায়, তো সেই দিকে একটু যাব। এই নদীতে দেখেছি বোটিং হয়, বাট এখন হচ্ছে কি না জানি না। দেখি, নিচে নামি, নিচে নেমে দেখি। দেখতে তো পাচ্ছি না এখন এখানে তেমন কিছু। अभी नहीं हो रहा है। লোকাল লোকেদের থেকে কথা বলে জানতে পারলাম কিছুদিন আগে অতি ভারী বৃষ্টির কারণে এই নদীতে জল প্রচণ্ড বেড়ে যায়। সেই সময় যে বোট মাঝিরা এখানে বোট চালাতো তারা বোট নিয়ে এখান থেকে অন্যত্র চলে যায়, তারপর থেকে এখন তারা এসে পৌঁছায়নি। লোকাল লোকেদের কথা অনুসারে তারা আসলে আবার বোটিং শুরু হবে। এখানে বোটিং হয় কিন্তু এখন হচ্ছে না, বন্ধ আছে। আর ওদিক দিয়ে ঝর্ণার জল নেমে আসছে। এখানে এখন বোটিং বন্ধ আছে, সেই কারণে আমরা এখান থেকে নৌকা করে নদীতে যেতে পারলাম না। কিছু তো করার নেই, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়া শেষ করে এবার আমরা ধীরে ধীরে রওনা দেবো রাঁচির উদ্দেশ্যে।